হয়েছে সেটা আমি জানি না। আমার কেন না জানি সন্দেহ হচ্ছে আপনার তো না আবার। মানে কি? মানে আমি বললাম না তাকে 17 বছর আগে রেখেছি আসছিলাম। শোনেন একটা কথা বলি, বলেন। দেখেন আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগতেই পারে, কারণ আপনাকে চিনি না জানি না, তাহলে আপনার ভালো লাগলে আমি কি করব বলেন? ঠিক আছে দেখেন না, হঠাৎ করে তো আর চেনা জানা হয় না, চেনা জানা হয় আস্তে আস্তে কথা বলতে বলতে, ঘুরতে ফিরতে, একখানে বসে চা খেতে খেতে, কফি খেতে খেতে, তারপর না হয় চেনা জানা হয়, তাই না? হুট করে তো আর চেনা জানা হয় না। কিন্তু বিশ্বাস করেন আপনাকে যখন প্রথম দেখলাম না, মায়েরই বলছি সত্যি আপনার মানে অনেক হ্যাপি দেখতে। আমি বলছিলাম যদি কিছু মনে না করতেন, আমি আপনার সাথে প্রেম করতে চাই। কি বলেন এগুলো? কেন, আপনি যদি বয়ফ্রেন্ড নাই থাকে আমাকে মেনে নিতে আপত্তি কোথায়? আমি তো দেখতে মানে আনস্মার্ট না, তাই না? আমিও কিন্তু দারুণ একটা স্মার্ট ছেলে। আপনি জানেন না হয়তো আমার এলাকায় অনেক অনেক অফার পাই, বুঝতে পারছেন? কিন্তু আমার জানটা তো ওই জায়গায় যেয়ে আটকা রয়েছে। হঠাৎ কেন না যেন মনে হইলো আপনি আবার সে না তো। আচ্ছা, আপনি যে আমাকে প্রপোজ করলেন, সেটা ধরেন এখন আমি যদি ওই মেয়েটা না হই, পরে যদি কখনো মেয়েটা আপনার জীবনে আসে, তখন কি করবেন? আসবে না, ওই মেয়েটা আসবে না। তাই বলছিলাম আপনি যদি আমার কথা মেনে নিতেন তাহলে আপনার জন্য না ছোট্ট একটু গিফট। ও মাই গড, এটা আমার জন্য? ইয়েস, সত্যি? সত্যি বলছি। থ্যাংক ইউ। কার দেন।